নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো মম ডায়েরির আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো দেখো আমরা কিন্তু ভোট দিয়ে বাড়ি চলে এসেছি। তারপর দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছি বাসি বিয়ে খেতে। তোমাদের সাথে যে শেয়ার করা হয়নি না ভিডিওটা, তো আজকে কিন্তু আমি পুরো বাসি বিয়ের ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমরা কেউ কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। তো চলো দেখো, জানোই তো এখন প্রচণ্ড গরম। তো দেখো আমরা কিন্তু রাস্তায় যেতে যেতে মাঝ রাস্তায় গিয়ে হাঁপিয়ে গেছি। তো ভাবলাম একটু জল খেয়ে নিই। হাজব্যান্ডকে বলাতে বলছে যে না, কেন জল খাবে, ডাবের জল খাওয়াবো তোমায়। তো চলো ডাবের জলটা খেয়ে পেটটা বেশ ভরেই গেছিলো। তো তারপর দেখো আমার হাজব্যান্ড তো ডাবের মালাই খেতে প্রচণ্ড ভালোবাসে, ও কিন্তু ডাবের মালাই খাওয়া শুরু করে দিয়েছিল। আমরা যাক খেয়ে নাও, পেটটা শান্তি করে আবার বেরিয়ে গেলাম বিয়ে বাড়ির জন্যে। তো দেখো আমরা গিয়ে কিন্তু পুরো রেডি, অবভিয়াসলি বরপক্ষ বলে কথা। তো আমরা কিন্তু কুঞ্জে গিয়ে আগেই রেডি হয়ে গেছি। আর এইদিকে কিন্তু ওরাও বসে গেছে বিয়েতে। দেখো আমরা বসে গেছি মিনস আমরা বসিয়ে দিয়েছি বিয়ের জন্যে। তো দেখো এই তো বিয়ের জন্য সব মোটামুটি রেডি। ওদিকে যজ্ঞের আগুনও রেডি হয়ে গেছে, আগুন জ্বালিয়ে দিয়েছে যজ্ঞের। আর এইদিকে কিন্তু দেখো ওই যে গামলাটা দেখতে পাচ্ছ ওটাও কিন্তু রেডি আংটি খেলার জন্যে। আর পেছনে দেখতে পাচ্ছ ওখানে হাওয়া করছে বরকনেকে, কারণ প্রচণ্ড গরম। তো এত সেজেগুজে আছে, ওরে বাবা, মানে ফ্যানটা যতবার ঘুরিয়ে দেওয়া হচ্ছিল না, কোনো কাজ হচ্ছিল না। আর কাজ হচ্ছিল না মিন্স কি, আগুনটা পুরো মানে সামনের দিকে চলে আসছিলো। তো অবভিয়াসলি ফ্যানটা ঘোরানো যায়নি, তো হাত পাখাটাই সম্বল ছিল একমাত্র। তো তারপর দেখো বিয়েটা কিন্তু মোটামুটি ওখানে কিন্তু কমপ্লিট। এবারে কিন্তু আংটি খেলা শুরু। আংটি খেলার পরেই কিন্তু দেখো এখানে শুরু হয়ে গেছে সাত পাক ঘোরা। দেখতে পাচ্ছ সাত পাক কিন্তু শুধু বর আর কনে ঘুরেছে তা নয়, আমরা সবাই মিলে সাত পাক ঘুরেছি বরকনের সাথে। দেখতেই পাচ্ছ পুরো একদম শুধু সাত পাক ঘুরেছি, হেঁটেছি তা নয়, নাচতে নাচতে পুরো ঘুরেছি, কেউ বাদ যায়নি। সবারই ইচ্ছে হয় তাই না বিয়ে দেখলে যেন আমরা একটু সাত পাকটা ঘুরে নিই, কী বলো তোমরা? তো চলো জাস্ট যোগ করছিলাম। তো তারপর দেখো মোটামুটি সবাই আমরা কিন্তু বেশ ভালোই মজা করছিলাম এখানে। আর ওদিকে দেখো সবাই হাতে মানে যে যত পারছি ফুল নিয়ে চারদিক ছড়িয়ে ছিটিয়ে একাকার। আর এত গরম, সেই গরমকে আমরা তোয়াক্কা না করে কিন্তু ব্যাস মজা করেই চলেছি। আর মানে নাচতে নাচতে পুরো ঘুরেই যাচ্ছে। এটাও একটা মজা তাই না বলো? এই যে বর বা কনের সাথে সাথে সবাই মিলে ঘুরছি, এই এক্সপিরিয়েন্সটাও কিন্তু আলাদা। বিয়ে তো সবাই করে আর সবাই সাত পাক ঘোরে, কিন্তু এই যে পাশে পাশে গিয়ে ডান্স করতে করতে ঘোরা, মানে অন্যের বিয়েতে নিজেরা মজা করা, এটাও কিন্তু একটা আলাদা ধরনেরই মানে ফিলিংস। মানে ভীষণই ভালো লাগছিল, মানে খুবই ভালো লাগছিল, কি বলবো। এখনও কিন্তু প্রায় মোটামুটি দেখো সাত পাক ঘোরা কমপ্লিট হয়ে গেছে। ওদিকে দেখো আমার হাজব্যান্ডও কিন্তু ছাড়েনি সাত পাক ঘুরতে, ও কিন্তু পুরো একদম কি বলবো, দেখতেই পাচ্ছ মানে ঘুরে যাচ্ছে আমাদের সাথে। এবার এইদিকে কিন্তু দেখো এবার কিন্তু শুরু হচ্ছে সিঁদুর দান পালা। এবার সিঁদুর দানের সময়, এবার দেখবে সিঁদুরদান হবে। এবার কিন্তু আমি মানে হেল্প করে দিচ্ছিলাম, কারণ বরকে তো দেখতে হয় না সিঁদুর পরানোর সময়। তো যাই হোক, এইটা কিন্তু আমিই করেছি, মানে আমাকে দিয়েই সবাই করিয়েছে, বলেছে তুমি ধরিয়ে দাও। তো যাক, এবার কিন্তু এই দায়িত্বটা আমার কাছে যখন পড়েছে আমার কাঁধে, তো সেই দায়িত্বটা আমি শেষমেশ সম্পূর্ণ করলাম। চেষ্টা করেছিলাম, আমারও একটু ভেতরে ভেতরে একটু ভয় হচ্ছিলো যে আমিও কমপ্লিট করতে পারবো, মানে খুব সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি যদি ব্যাপারটা সুন্দরভাবে, খুব ভালো লাগবে। তো না, অ্যাট লাস্ট আমি কিন্তু আমার চেষ্টাটাও সফল হয়, বেশ করে দিয়েছি। তোমরাও দেখো, একটু তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম, তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো এই মানে সিঁদুরদানের ব্যাপারটা। আর তারপর দেখো সিঁদুরদান মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আমার কাজও কমপ্লিট হয়ে গেছে। আমার ভীষণ মানে ওই টাইমে ভালো লাগছিলো যে না আমি বেশ পেরেছি, মানে এটা আমার ফার্স্ট টাইম কাউকে আর কি হাত ধরিয়ে সিঁদুর পরিয়ে দেওয়া। তারপর দেখো বিয়ের মানে কমপ্লিট হওয়ার পরে না আমরা কিন্তু ওখানে একটু ফ্যামিলিটা বসে গিয়েছিলাম, ফ্যামিলির সদস্যরা একটু রেস্টও করছিলাম, হাওয়া খাচ্ছিলাম আর একটু আড্ডা দিচ্ছিলাম, সাথে ছবি তোলা তো আছেই। এরপর দেখো বউকে কিন্তু এই যে মানে বাড়ি আনার পালা, আর ওদিকে কিন্তু এই যে বোমবাজি পোড়ানো শুরু। আর ওই সময় কিন্তু আমি মানে গাড়িতেই ছিলাম, কারণ মানে বর কনের গাড়িতে ছিলাম। শুধুমাত্র ওই কনেকে সামলাতে হবে তাই না, বাড়ি ছেড়ে আসছে, তো এটাও একটা বিশাল বড় দায়িত্ব আমি মনে করি। তো দেখো এখানে কিন্তু পুরো মানে বাজি পোড়ানো শেষই হচ্ছিল না। আর আমার বেশি অস্থির করছিল কখন গিয়ে পৌঁছবো বাড়িতে। তো যাই হোক, এই যে দেখো ওদিকে আমার হাজব্যান্ড কিন্তু এই যে আমাদের ভিডিও করতে চলে এসেছে, কারণ ক্যামেরাম্যান তো ওদিকে বাজির ভিডিও করছে, আর এদিকে কিন্তু
আমাদের ভিডিও করতে চলে এসেছে আমার হাজব্যান্ড। আর এই দিকে দেখো, এরপরে তো ওটা তো চলেই গেল, এবার কিন্তু এই দেখো এগুলোকে আমরা তো বলি ওই কি বলে মরিচ বোম বলি, তোমরা কি বলো সেটা বলবে। এই দেখো মরিচ বোম পোড়ানোর পালা, বেশ ভালো লাগছিল। আর মানে সেই সময় বাইরে কিন্তু বেশ ভালো ছিল ওয়েদারটা, খুব সুন্দর হাওয়া চলছিল, সে কারণে আর খুব একটা অসুবিধে হয়নি। তো এবার মোটামুটি বাড়ির কাছে চলেই এসেছি। আর এদিকে দেখো এবার দেখতে পারবে ডান্স। এবার এক একজনের এক এক রকমের নাচ, এখানে কোনো বাধা ধরা নেই কে কেমন নাচবে। তো আমার হাজব্যান্ডের নাচ শুরু। ওইদিকে দেখো এই যে সবাই ফ্যামিলি প্রত্যেকে নাচছে, একদম মন খুলে প্রাণ খুলে নাচছে। এই সুযোগই বা কবার আসে, তাই না? তো সবাই খুব আনন্দ করেছি, মজা করেছি, খুব সুন্দরভাবে নাচানাচি করেছি। আর ব্যাস মানে এবার কিন্তু এরপরেই কিন্তু এবার আশীর্বাদ করে মানে বরণ করে ঘরে ঢোকানোর পালা। এই তো প্রায় মানে নাচের পার্টটা কমপ্লিট। এবার ঘরে গিয়ে কিন্তু এখানে আর একটা আশীর্বাদ করে তারপর কিন্তু এখানে একটা ছোট্টখাট্টো নিয়ম মানে খেলা বলতে পারো, তো মানে এখানে একটু খেলাধুলো হচ্ছিল, হাসি মজা হচ্ছিল, এগুলো করে তারপর কিন্তু আমরা দেরি করিনি, কারণ বাইরে প্রচণ্ড হাওয়া চলছিল। তো বাড়ির দিকে বেরিয়ে গেছি। তো বাড়িতে গিয়ে দেখি আমার ছেলে তার দিদি ভাইয়ের সাথে বেশ পড়াশুনো করছে, খেলা করছে, বেশ ভালো লাগলো দেখে। তো যাই হোক চলো, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে। আর লাইক কমেন্ট শেয়ার করতে প্লিজ ভুলো না। আর আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।